আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব আশা করি তা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। প্রথমে একটা কথা বলে রাখি, আমি এখানে নো স্কিল বলতে আসলে বুঝিয়েছি, যেমন ধরুন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চান তাহলে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রাটর, ইনডিজাইন এগুলা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে হবে। এগুলাতে আপনাকে স্কিলফুল হতে হবে। কিন্তু আজকে আমি এমন কিছু লো কম্পিটিশন কিন্তু হাই ডিমান্ড গিগ নিয়ে আলোচনা করব, যেগুলাতে কাজ করার জন্য আপনাকে এমন কোনো দক্ষতা অর্জনের প্রয়োজন নেই। তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাই। আপনারা যখন ফাইবার মার্কেট প্লেসে যাবেন তখন এখানে দেখবেন কিছু ক্যাটাগরি শো করে। এই ক্যাটাগরিগুলোর মধ্যে একটা হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আজকের ভিডিওতে মূলত আমি এই ক্যাটাগরির এমন কিছু গিগ নিয়ে আলোচনা করব যেগুলো লো কম্পিটিশন কিন্তু হাই ডিমান্ড, এবং এগুলো করার জন্য আপনার কোনো স্কিলের প্রয়োজন নেই। আপনি মোটামুটি ইংলিশে ভালো হলেই আপনি এই ক্যাটাগরিতে এই গিগগুলো নিয়ে কাজ করতে পারেন। প্রথমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে জব ডেসক্রিপশন। আমি যদি এটাতে যাই, এখানে দেখুন সার্ভিস অনলি 842টা সার্ভিস আছে। তো জব ডেসক্রিপশন কি সেটা আশা করি আপনাদের আর বলে দিতে হবে না। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির জব পোস্ট দেখে থাকেন, সেখানে তাদের ডিটেলস গুলা কিভাবে লেখা থাকে ওইটাও দেখেছেন। এই জব ডেসক্রিপশনের কাজ মূলত ওইটাই। এখানে আপনার জবের মধ্যে যে ডিটেলস গুলা থাকে ওইগুলো সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখে দিতে হবে। এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে তার কোন পজিশনে লোক দরকার, তার বেতন কেমন হবে, তার কোয়ালিফিকেশন কি হবে এবং রেসপন্সিবিলিটি কি হবে, তারপর তার বেতন কেমন হবে, তার ডিউটি কেমন হবে, এই সব কিছু আপনাকে দিবে। এখন আপনার কাজ হবে ওইটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখে ক্লায়েন্টকে পাঠানো। এইখানে আপনি চাইলে ক্লায়েন্টের যে বিজনেস তার সম্পর্কে একটু ইন্ট্রো দিতে পারলেন, তারপর রেসপন্সিবিলিটি দিবেন। ওই পজিশনে যে লোকটা আসবে তার রেসপন্সিবিলিটি কি হবে, তার বেতন, তারপর বিভিন্ন সুবিধা, এগুলা নিয়ে জানিয়ে একটা সম্পূর্ণ একটা জব ডিসক্রিপশন আকারে লিখে আপনার ক্লায়েন্টকে ওইটা সেন্ড করবেন। এটার কাজ মূলত এটাই। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এটাতে কাজ করার সময় আপনার যেন কোনো স্পেলিং মিস্টেক না হয় আর গ্রামাটিক্যালি কোনো ভুল না থাকে। তো এইগুলো চেক করার জন্য আপনি চাইলে একটা সাইট আছে গ্রামাটিক্যালি, এই যে গ্রামারলি, এই যে আপনি যদি এটাতে যান, এটাতে গিয়ে ফ্রি অনলাইন রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এটাতে গিয়ে গেট গ্রামারলি ইটস ফ্রি। আপনি চাইলে এটা ফ্রিতেও ইউজ করতে পারেন আবার পেইডেও ইউজ করতে পারেন। আপনি জাস্ট এখানে গিয়ে সাইন আপ করে তারপর আপনার ওই যে এটা লিখছেন ওইটা ওইখানে দিলে, ওইখানে যদি কোনো ভুল থাকে, গ্রামাটিক্যালি কোনো ভুল থাকে আর স্পেলিং কোনো মিস্টেক থাকে, তাহলে ওইটা ওরা আপনাকে দেখিয়ে দিবে, তারপর আপনি রিপ্লেস করবেন। জাস্ট এই জায়গায় দেখানো আছে এটা, তো আপনারা একটু চেক করে নেবেন। তারপর 2 নাম্বার আমি যেটা রাখছি সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটারে আপনার সার্ভিস অ্যাভেলেবল আছে 1329টা। আর কভার লেটারটা কি কি ধরনের হয় এটা আশা করি আপনাদের আর বলে দিতে হবে না। আপনারা বিভিন্ন সময় হয়তো অনেকেই রিজিউম পাঠিয়ে থাকেন এবং রিজিউমের সাথে একটা কভার লেটারও পাঠান চাকরির ক্ষেত্রে। এটা মূলত চাকরি পাঠানোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এটা নিয়ে আরো অনেক লেটার আছে, যেমন রেফারেন্স লেটার, রিকমেন্ডেশন লেটার, তবে কভার লেটার এটা আলাদা। তা আপনি চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন। আর এটাও সেম, আপনাকে একটু স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল যেন সবকিছু ঠিক থাকে ওইটা কেয়ার রাখতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলবে তার জন্য একটা কভার লেটার লিখে দিতে, তার কোন পজিশনে সে অ্যাপ্লাই করেছে এবং কোন কোম্পানিতে করেছে সেগুলো সে আপনাকে প্রোভাইড করবে। তারপর আপনি একটা সুন্দর মতো একটা কভার লেটার তাকে লিখে দিবেন। তবে এইগুলাতে দেখেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের এই গিগগুলাতে আপনি $5 গিগ পাবেন খুব কম। সবগুলা 10, 20, এই যেমন এই $60, এও $60, এই 40, এই 20, এরকম একটু গিগের প্রাইসটা একটু হাই থাকে। $5 গিগ খুব কমই পাবেন। তা 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে বিজনেস নেম অ্যান্ড স্লোগানস। এই বিজনেস নেম অ্যান্ড স্লোগানের কাজটা হচ্ছে, হয়তো আপনার ক্লায়েন্ট ধরুন একজন নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, আর তার জন্য সেটার জন্য তার একটা নাম প্রয়োজন এবং সাথে একটা ট্যাগলাইন বা স্লোগান। তো সে আপনাকে বলবে তার বিজনেস সম্পর্কে, তা আপনি ওই বিজনেসটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আপনি তার জন্য একটা নাম সাজেস্ট করবেন। তবে এখানে একটা বিষয়, আপনি তাকে যে বিজনেস নামটা প্রোভাইড করবেন ওইটার ডোমেইন যেন অ্যাভেলেবেল থাকে।
তবে আর একটা বিষয় এখানে সে হয়তো আপনার যে বিজনেস নাম না চেয়েও তার একটা প্রোডাক্ট লঞ্চ হবে নতুন, ওইটার জন্য একটা নাম চাইতে পারে। তো এটা হচ্ছে, এটা আপনারা যদি চান এইটাও পিক করতে পারেন। 4 নম্বরে আমি যে গিগটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল। এখানে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন 1284টা সার্ভিস অ্যাভেলেবেল আছে মাত্র। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে হয়তো ক্লায়েন্ট তার লিঙ্কডিন প্রোফাইলটা সাজাতে চাই, ওইখানে অ্যাবাউট আছে, ওইখানে আবার এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, এডুকেশন আছে। কারণ আপনার কাজ হবে ওইগুলা সাজিয়ে গুছিয়ে লিখে দেওয়া, বিশেষ করে তার অ্যাবাউট সেকশনটা। তো এটা হচ্ছে কাজ। আপনারা চাইলে যদি আপনার মোটামুটি ইংলিশে ভালো পারেন, আপনি কোনো কিছু সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, তাহলে আপনারাও এটা পিক করতে পারেন। আর এটাও সেম, আপনাকে একটু স্পেলিং মিস্টেকটা আর গ্রামাটিক্যালি দিক থেকে একটু নজর রাখতে হবে, ওইগুলাতে যেন কোনো ভুল না থাকে। তো আজকে এই পর্যন্তই, এই ছিল আজকের ভিডিওর টপিক। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটু লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।